আচ্ছা, তোমাদের কি মনে আছে কয়েকদিন আগে ইন্ডিয়ান এক সাংবাদিক চিল্লাইতেছিল এইটা বলে যে বাংলাদেশ থাকবে না, বাঙালিরা না খেয়ে মরে যাবে। বাংলাদেশের বাঙালিরা নাকি আর কিছুদিন পর খেতে না পেরে তারা বলবে ভাত দে ভাত দে, কিন্তু ভাত তারা কোথাও খুঁজে পাবে না। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে ভাত দে, গরম ভাত দে। এই স্লোগান বোধহয় আবার বাংলাদেশের রাস্তায় শোনা যেতে পারে 2025 সালে। আশা করি এই মদন রে কম বেশি সবাই চিনতে পারছো, কিন্তু এই মদনা যতই বদনামি করুক তার একটা কথা কিন্তু ঠিকই সত্য হয়েছে, বাংলাদেশের কিছু বাঙালিরা কিন্তু এখন আসলে ভাত পায় না, তারা ভাতেরও অভাবে আছে। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। গাইস, আজকের ভিডিও টপিকটা বুঝতে হলে তোমাদেরকে যেতে হবে একটু ইতিহাসে। বাংলাদেশ যখন 1971 সালের পর স্বাধীন হয় তখন কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশে 1974 সালের মার্চে শুরু হয় সেই দুর্ভিক্ষ এবং সেই দুর্ভিক্ষ চলতে থাকে 1974 সালের ডিসেম্বর পর্যন্ত। এন্ড এই দুর্ভিক্ষে অনেক অনেক মানুষ অনাহারে মৃত্যুবরণ করে। এর মানে হচ্ছে মানুষ না খেতে পেরে মারা যায়। এন্ড মারা যাওয়ার সংখ্যা যদি তোমরা শুনো তোমরা সবাই অবাক হয়ে যাবে। বাংলাদেশের মানুষ সেই সময় খাবারের অভাবে 1 লক্ষ থেকে 15 লক্ষ মানুষ মারা যায়। জাস্ট একবার ভাবেন, 1 লক্ষ থেকে 15 লক্ষ মানুষ মারা যায় বেসরকারি তথ্য অনুযায়ী। এবার এখন হচ্ছে 2025 সাল, কিন্তু সমস্যা হচ্ছে 1974 সালের পর এই 2025 সালে বাঙালির মাঝে আবারও দুর্ভিক্ষ দেখা দেয়। আর এই দুর্ভিক্ষটা দেখা দেয় একদল পাগল বাঙালিদের। এই দুর্ভিক্ষটা শুধুমাত্র তাদেরকে দেখা দেয় যাদের ব্রেন মাথায় থাকার বদলে পাছার নিচে আছে। তোমরা তো সবাই জানো বর্তমানে সবথেকে বেশি দুর্ভিক্ষে আছে গাজাবাসী। কিন্তু আমি তোমাদেরকে বর্তমানে যে সিনটা দেখাচ্ছি এই সিনটা যদি তোমরা মিলাও তাহলে তোমরা দেখতে পারবা যে গাজাবাসী, আমার মনে হয় না গাজাবাসীরাও ঠিক এতটা দুর্ভিক্ষে আছে যতটা না আমাদের চোদনা চুতিয়া বাঙালিরা আছে। এই মুহূর্তে ফিলিস্তিনের গাজার মানুষদের চেয়েও বেশি ক্ষুধার্ত ঢাকার মানুষ। তা না হলে ভাত খাওয়ার জন্য মানুষ এমন উগ্র হয় কিভাবে? ভিডিওটি দেখে যে কারো মনে হতেই পারে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও, যেখানে খাবারের অভাবে মানুষ দিনের পর দিন না খেয়েছিল আর চোখের সামনে খাবার দেখতেই তাতে হামলে পড়েছে। কিন্তু এমনটা যারা ভাবছেন তাদের জানিয়ে রাখি, এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও নয়, বরং এটা ঢাকার ফুটপাতে গড়ে ওঠা একটি খাবার হোটেলের চিত্র। এই মানুষগুলোকে দেখে আপনার মায়া হতে পারে, মনে হতে পারে কতদিন এরা খায়নি। মিজানের গরিবের এই বুফেতে এখন এমন সব গরিব প্রাণীর দেখা মিলছে যারা মানুষ হয়েও কোনোদিন ভাত খায়নি। আর তাই তো ভাতের মার না ফেলতেই, ভাত ঠিকভাবে পরিবেশন না করতেই শুরু হচ্ছে ভাত নিয়ে কাড়াকাড়ি। ওদিকে তরকারির মাংস আলু সেদ্ধ না হতেই কড়াই থেকে তরকারির পানি নামানে ঝোল প্লেটে উঠিয়ে নিয়ে অপেক্ষা করে কখন ভাত হবে। আর এই ভুখানাঙ্গাগুলো জীবনে প্রথমবার একটু ভাত খাবে। মিজানের হোটেলে আরো এক শ্রেণীর গরিব প্রাণীর দেখা পাবেন যারা কিনা 5 থেকে 6,000 টাকা ভাড়া দিয়ে এসেছে শুধুমাত্র একটু মিজানের হোটেলে ভাত খেতে চায় বলে। শুনছেন নি অবস্থা? এবার একবার ভাবেন আমরা বাঙালিরা ঠিক কতটা দুর্ভিক্ষে আছি। মূলত মিজানের হোটেলটা ছিল একটা ফুটপাতের হোটেল যেখানে সিএনজি ওয়ালা রিকশাওয়ালা তারা যায় খাইতো। এন্ড সিএনজি ওয়ালা রিকশাওয়ালা তারা ওইখানে যায় খাইতো এই জন্যই কারণ সেখানে দাম কম পাইতো। সো বলাই যায় ওইটা হচ্ছে রিকশাওয়ালা কিংবা সিএনজি ওয়ালা তাদের একটা হক। কিন্তু দুর্ভাগ্যবশত ভাইরাল নামক ভাইরাসে ফাইসা যায় এই হোটেলটা। এরপর যেটা হয় আর কি, আচুতা বাঙালি যায় ঝাঁপায়ে পড়ে সেই। ভাই বিশ্বাস করেন আমি কয়েকটা ভিডিও দেখে যা বুঝলাম তার হোটেলের খাবারে না আছে কোনো ভিন্ন টেস্ট। মানে এক কথায় আমরা বাসায় যেসব খাবার খাই তার মতোই, তার থেকে নাকি আরো খারাপ হয়। এরপরও একদল ব্রেনলেস আচুতা বাঙালি সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে জাস্ট বিকজ সেটা ভাইরাল। বিশ্বাস করেন রাসেল ভাই, এদের সামনে যদি ভাইরাল করে একটা পায়খানা দেওয়া হয় এরা এটাও খাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভাইরে ভাই, এখন এমন এক অবস্থা হয়েছে সেখানে এখন রিকশাওয়ালা সিএনজিওয়ালারাই খাবার পায় না। 1 ঘন্টা পরে খাবার পাই, তুমি আর টিকিট লইতে গিয়ে টিকিট পাই না, লইতে পারি নই। দেন কত মানুষের ভিড়, হাজার হাজার লোক। এটা যারা রিক্সা চালাইতেছে ওনাদের জন্য খারাপ হইতেছে। অথচ এই খাবারগুলো ছিল কিন্তু তাদের জন্য, তাদেরই হক। আমি সব থেকে বেশি বকচুদ হয়েছি এই সিনটা দেখার পর যখন দেখতে পারলাম মিজানের হোটেলে যারা যারা খাইতে যায় এরা ম্যাক্সিমামই নাকি ফুড ব্লগার, আবার কেউ নাকি সাংবাদিক। আমি বুঝি না বর্তমানে তোমরা যদি লক্ষ্য করো এখন ঘরে ঘরে সাংবাদিক। মানে কত বড় বোকাচোদা হইলে একটা ফেসবুকে পেজ খুলে নিজেকে সাংবাদিক দাবি করে এরা। ভাই এতই যদি টাকা পয়সা ইনকাম করতে মন, অনুপ্রেরণার আরেক নাম সোর্স অফ বিল্লাল ভাই। এতক্ষণ যাদের কিনে কথা বলছি এদের মাথার ব্রেনটা পাসার নিচে, বাট এখন যাদের কিনে কথা বলবো তাদের ওই ব্রেন জিনিসটাই না। এক চোদনায় টিকটক থেকে লাখ টাকা কামাইছে, সেই চোদনা আবার নিজের ইনকামের গল্প নিজেই ভিডিওতে প্রকাশ করেছে। কত বড় বোকা চোদা হইলে সে আবার নিজের মুখে বলে সে নাকি মানুষের অনুপ্রেরণা। আমি বুঝলাম না ভাই, একটা সময় ছিল মানুষ তার ইনকাম লুকাইতো, কেউ তার ইনকাম বলতে চাইতো না। আর এই টিকটকার জাতি দেখি পুরাই উল্টা, নিজের ইনকামের গল্প নিজেই বলে। ভাই সমস্যা হচ্ছে এইটা না, এই মানুষ তার 3 মাসের ইনকামের গল্প শোনায় সবাই একটু শো অফ করলো ঠিক আছে, বাট এই মানুষের 3 মাসের ইনকামের গল্প
শুনে ভাই টিকটকার রাজা শুরু করছে, সবাই এখন হোয়াটসঅ্যাপ বিল্লাল হতে চায়। ভাই দেখেন, সত্য কথা বলতে গেলে অনলাইন থেকে কিন্তু আসলে ইনকাম করা যায় অনেক উপায়। আপনি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে কন্টেন্ট বানায় কিন্তু আসলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন, এটা সত্য। তবে এজন্য হতে হবে আপনাকে সবার থেকে আলাদা। একটা চিরন্তন সত্য কথা মনে রাখবেন, কপি করে কখনো অনলাইনে কিছু করা যায় না। তো যাই হোক, হোয়াটসঅ্যাপ বিল্লালের 3 মাসের ইনকামের কথা শুনে সবাই এখন টিকটকার হইতে চায়। 1 ঘন্টা লাইভ করে কামিয়েছেন $1090। উদাহরণস্বরূপ তো তার নামই রয়ে যাবে, যার নাম থটস অফ বিল্লাল। একদিনে 2,32,000 যার ইনকাম, তাকেও প্রায়শ শুনতে হয় হেটার্সদের মুখে বদনাম। আমি তো আগেই বলেছিলাম, কন্টেন্ট জগতের সফলতার আরেক নাম বিল্লাল ভাই। দেখছেন নি মাতারির অবস্থা, ভাইরাল হওয়ার নেশায় পাগল হয়ে গেছে। আরে বোন, তোর জামাই আছে বিদেশে কষ্ট করতেছে, আর তুই শাড়ি পরে সাইজা গুজে আরেক টিকটকার এটা চাটতাছস। বিশ্বাস কর বোন, অনলাইনের কন্টেন্ট ক্রিয়েশনে কখনোই আরেকজন এটা চাইটা বা আরেকজন এটা কপি করে কিছু করা যায় না। ওইসব পাগলামি বাদ দিয়া বাসায় গিয়ে নিজের কাজ কর। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, আমি আর 1 টাকা ইনকাম না করলেও চলতে পারবো। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের এখন বহুত টাকা, টাকায় নাকি এখন হোয়াটসঅ্যাপ বিল্লালের পুটকিতে সিনিমিনি করে। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব, সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। এই যে দিল হাইগে। আরে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, আপনার এত টাকা, আমি তো আপনার সুনাম করতেছি, আর আপনি দিলেন হাইগে। আপনার যে কর্মকাণ্ড, এখন তো দেখতেছি আপনার হোয়াটসঅ্যাপ বিল্লাল না বলে বিকাশ বিল্লাল বলা উচিত। হতে এর কিছুদিন পরে আমাদের বিকাশ বিল্লাল ভাই হয়ে গেছে এখন বই লেখক। একটা সময় আমি ভাবতাম যারা বই লেখে তারা কত না মেধাবী, কিন্তু বিকাশ বিল্লাল ভাইয়ের কাজ দেখে তো আমি এখন নিজেই পুরো চুদনা হয়ে গেলাম। টিকটকাররা যদি এখন বই লেখে তাইলে তো এখন শুরু হইলো আবার আরেক খেলা। হোয়াটসঅ্যাপ বিল্লালকে যারা কপি করে ভিউজ পেতে চায়, তারা এখন বই পড়তেছে যে কিভাবে টিকটকার হওয়া যায়। কেননা এই বইটি লিখেছে একজন সফল টিকটকার বিকাশ বিল্লাল। তো এই বই যদি আপনি পুরোটা মুখস্থ করতে পারেন, তাহলে আপনিও হয়ে যেতে পারেন একজন সফল টিকটকার। পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। আরেক চুদনার কাজ দেখেন, মোমবাতি জ্বালায় এসে বই পড়তাছে। কারণ টিকটকার ভাইকে হতেই হবে, টিকটকার হতে না পারলে কিন্তু জীবন মানে চুদনাগুলোর কাহিনী দেখছেন ভাই, বয়স থেকে আমার হাসি পড়তেছে হালাগো কাহিনী দেখে। এবার এই দুই চোদনারা যেভাবে রাতের আলোতে মোমবাতি জ্বালায় বই পড়ে মুখস্থ করতেছে, এইভাবে যদি ওরা আসলে ফোকাস দিয়ে স্কুল কলেজের বই পড়তো, তাহলে এতদিনে ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাইতো। কিন্তু না, ভাইদের মাথায় এটা ভুলেও এই স্বপ্ন নাই যে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হবে। তাদের মাথায় শুধু একটাই স্বপ্ন, কিভাবে তারা সফল টিকটকার হবে। তাদের অন্তরে এখন একটাই ইচ্ছা, একটাই স্বপ্ন, বিকাশ বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণায় তারা যেন একজন সফল টিকটকার হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আপনিও যদি চান একজন সফল টিকটকার হতে, তাহলে এখনই যান বিকাশ বিল্লাল ভাইয়ের বই কিনেন। স্কুল কলেজের পড়ালেখার বই সব ফালাই দিয়ে এখনই বিকাশ বিল্লাল ভাইয়ের বই মুখস্থ করো। এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওতে এখনো লাইক করোনি ভাই, প্যান্টের নিচ থেকে হাতটা বের করে ভিডিওতে লাইক মারো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর হ্যাঁ, যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখে প্রফিট করতে চান, এখনই আমাকে টেলিগ্রামে মেসেজ দিন। টেলিগ্রামের লিংক দেখেন ডিসক্রিপশন বক্স এন্ড প্রথম কমেন্ট বক্সে দেওয়া আছে। সো আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ।